আমাদের সাথে সাজেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন। সুমন, আগুনের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানতে পেরেছেন? কিভাবে এই আগুন লেগেছে এবং এখন সেখানে কোনো পর্যটক আছেন কিনা আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা হলো আপনার যেখান থেকে গতকালকে আগুনের সূত্রপাত হয়েছিল, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট। আমি সেই পড়ে যাওয়া রিসোর্টের স্থানে দাঁড়িয়ে রয়েছি। আমি জানিয়ে রেখে আপনাকে, গতকাল আনুমানিক রাত 2টা পর্যন্ত আপনার ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি আপনার আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন আপনার পড়ে যাওয়া স্থান থেকে আপনার ক্ষয়ক্ষতির এই যে পড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। এছাড়াও আপনার এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে আমরা দেখতে পারি যে আপনার ইকো ভ্যালি যে রিসোর্টের যে 2য় তলা, সেখান থেকে একটি কক্ষ থেকে আপনার এই আগুনের সূত্রপাত হয়। সম্ভবত আপনার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করছে। আর এখানে তৃষা, আপনি জানেন অনেকগুলো রেস্টুরেন্ট, খাবার হোটেল এবং রেস্টুরেন্টের বসত ঘর ছিল। সেখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার সংরক্ষিত ছিল। সেই পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত, আর সেই সাথে পানি সংকট, পানির দুষ্প্রাপ্যতা আপনার ব্যাক পেতে হয়। আপনার সেনাবাহিনী, বিজিবি এবং ফায়ার সার্ভিস 3টি ইউনিট আপ্রাণ চেষ্টা করেও তারা 5 ঘন্টা সাথে আগুনের সাথে লড়াই করে আপনার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আপনার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে আপনার রাত 2টা পর্যন্ত সময় লাগে। বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীনাথের সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আপনার একদিনের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসক। এর মধ্যে আগুনের প্রকৃত ঘটনা তদন্তে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তৃষা। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি আছেন সেখানে, এই বিষয়ে আরো খোঁজ খবর রাখতে থাকুন। আমরা পরবর্তীতে আবারও আসবো আপনার কাছে।